হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ট্যালেন্ট আপ ট্রেনিং ইনস্টিটিউট। তো আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেইটা হচ্ছে আমরা পাইথনে কিভাবে একটি ডেটা ফ্রেম তৈরি করতে পারবো। ডেটা ফ্রেম ইন দ্য সেন্স বলতে পারেন যারা পাইথন নিয়ে কাজ করে বা পাইথনের ডেটা অ্যানালাইসিসে কাজ করে তারা নিশ্চয়ই জানে ডেটা ফ্রেম কি। ডেটা ফ্রেম হচ্ছে আমাদের একটা ট্যাবুলার ফরম্যাটে ডেটা মেনটেন করা, যার মাধ্যমে আমরা নানা রকম অ্যানালাইসিস করতে পারি, যেটা আমরা এক্সেলের ভেতরেও করে থাকি। ঠিক আছে, তো হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল নিয়ে দেখব কিভাবে একটা সিএসভি ফাইলকে আমরা পাইথনের ভেতরে এক্সট্র্যাক্ট করতে পারবো বা লিঙ্ক করতে পারবো। ঠিক আছে, তো চলুন প্রথমে আমরা সিএসভি ফাইলটা দেখে নিই। দেখবেন আমি সিএসভি ফাইলটা যেটা আছে সেটাকে না আমি যে পাইথনের লাইব্রেরিটা বানিয়েছিলাম তার ভেতরে রেখেছি, কিন্তু তার ভেতরে রাখতে হয়েছে আমাকে। আর সিএসভি ফাইলটা UTS-8 হিসেবেই রাখতে হয়েছে, না হলে ফাইলটা আমার কাজ করবে না। কিন্তু দেখুন আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে কিছু ডেটা আছে, এমপ্লয় আইডি আছে, এমপ্লয় নেম আছে, এখানটায় টাইপ আছে, ইউটিআর আছে, তারপরে এখানটায় স্ট্যাটাস আছে, আর ক্রেডিট বা ডেবিট আছে। তো এটাকে পাইথনে কিভাবে টানবো, সবার প্রথমে আমাদেরকে একটু পাইথনটা খুলে নিতে হবে। পাইথনটাকে আমরা একটু ন্যাভিগেট করে খুলে নিই। এখানটায় আইডিএলিটা দিয়ে করতে হবে, না হলে হবে না। আইডিএলির মধ্যে শেল ওপেন হবে, শেল থেকে আমরা নতুন ফাইল নিয়ে নেব। এরপর না এই কাজটা নর্মাল পাইথন করতে পারবে না, এর জন্য আমাদের লাইব্রেরিজের হেল্প নিতে হয়। লাইব্রেরি বলতে আমাদের যে বলেছিলাম নামপাই আছে, পান্ডাস আছে, ম্যাটপ্লটলিব আছে। তো ডেটা ফ্রেম তৈরির জন্য পান্ডাসের হেল্প নিতে হয়। তো দেখুন সবার প্রথমে পান্ডাসকে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, তো কি টাইপ করব, ইম্পোর্ট পান্ডাস, ইম্পোর্ট পান্ডাস এস পিডি। যেহেতু পিডি দিয়েই বেশি কাজ করা হয়, তো এই ইম্পোর্ট পান্ডাস এস পিডি হিসেবেই চালাচ্ছি আমি কাজ। এরপরে আমি সিএসভি ফাইলটাকে রিড করব, ডেটা ফ্রেম তৈরি করব। একটা ভেরিয়েবল নিয়ে নিই ডিএফ বলে, ডিএফ মিন ডেটা ফ্রেম। এরপরে এর মধ্যে আমি কি করব, এর মধ্যে আমি একটা ফাংশন চালাবো, যে ফাংশনটার নাম হচ্ছে রিড সিএসভি, READ রিড আন্ডারস্কোর সিএসভি। ঠিক আছে, এর ভেতরে না আমি কি করব, এর ভেতরে প্যারেন্থেসিসের মধ্যে আমি পাথ লিঙ্কটা দিয়ে দেবো, যেখানে আমার পান্ডাসের লাইব্রেরিটা আছে সেখানটায় লোকেট করে। ঠিক আছে, কোথায় আছে আমাদের পান্ডাসের লাইব্রেরিটা, একটুখানি লোকেট করে নিই। হ্যাঁ, এখানে আছে। আমি এর পাথ লিঙ্কটা কপি করে নিই, কন্ট্রোল সি, আর এখানে এসে পেস্ট করে দেবো আমি। তবে পেস্ট করবো অ্যাজ আ স্ট্রিং হিসেবে, ডাবল কোটসের ভেতরে, কিন্তু নাহলে কাজ হবে না। তারপরে আমি পেস্ট করলাম। এরপরে দেখুন যে আমাদের স্ল্যাশগুলো আছে না, স্ল্যাশগুলোকে আমি ডাবল ডাবল করে দিয়ে দেব, আর পাইথন লাইব্রেরির পরেও স্ল্যাশ দেব। তারপরে আমি একবার ট্যাব প্রেস করব, দেখুন আমাদের যে লেজার সিএসভি ছিল সেটা চলে এসছে এখানে। আমি ডাবল কোটস ক্লোজ করে দেব এবং ব্র্যাকেট ক্লোজ করে দেব। এরপরে আমি সিম্পল কমান্ড দেব প্রিন্ট ডিএফ। প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে আমরা প্রিন্ট করাতে পারি, কমান্ডকে এক্সিকিউট করাতে পারি। তো প্রিন্ট ডিএফ করে দেখি আমরা, F5 দিয়ে আমরা ফাইলটাকে রান করাই, সেভ করে দিই, টেস্ট হিসেবেই সেভ করছি। এটাকে আগে থেকে একটা ফাইল এক্সিস্ট আছে, তো রিপ্লেস করে দিয়ে দেখি আমাদের কাজটা হলো কি না। আচ্ছা, আমাদের কাজটা এখানটায় হয়নি, তো এখানটায় নেম ইরর এসছে। নেম ইরর মানে ইন দ্য সেন্স এখানটায় রিড সিএসভি ডিফাইন্ড করতে পারেনি। আচ্ছা, এখানটায় আমার একটা মিস্টেক হয়েছে, যে মিস্টেকটা আমি করেছি এখানটায় পান্ডাসকে কল করিনি। তো পান্ডাসকে কল না করলেও হবে না, তো আগে পিডিটা দিতে হবে, পিডি ডট রিড সিএসভি।
ঠিক আছে, এবার রান করেই দেখি। দেখুন আমার যে ডেটাটা ছিল সেই ডেটাটা এখানটায় কিন্তু চলে এসছে, সেই ডেটাটা এক্সট্র্যাক্ট হয়ে চলে এসছে এখানটায়। ঠিক আছে, তবে ডেটাটাকে একটু শ্রিঙ্ক করা হয়েছে, এই শ্রিঙ্কটাকে আমাকে একটু খুলতে হবে, মানে কলমগুলোকে শ্রিঙ্ক করা হয়েছে। তো এই শ্রিঙ্ক করার জন্য নানা রকম ফাংশনস আছে, সেই ফাংশনসের মাধ্যমে আমরা খুলতে পারি। দেখুন ক্রেডিটের এখানে ন্যান রেখে দিয়েছে। ন্যান মানে কি? ন্যান মানে এমটি ভ্যালু, মানে কিছু নেই ওর ভেতরে। 1 নম্বর কলমকে এখানটায় ও পাইথনে ইন্ডেক্সিং অপশনে চলছে, 1কে 0 ধরছে ইন্ডেক্সিংয়ে, 2কে 1 ধরছে, এভাবে এগাচ্ছে। তো আমরা দেখলাম কত সহজে আমরা একটা ডেটা ফ্রেম বানাতে পারি একটা সিএসভি ফাইল থেকে পাইথনের ভেতরে। তার উপরে আমরা চাইলে নানা রকম অ্যানালাইসিস করতে পারি ম্যাটপ্লটলিবের সাহায্যে, সিবোনের সাহায্যে। ওকে, তো আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারটা করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট টাইম। বাই।